তোর জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে রে। তোর জীবনে একটা বিরাট বড় সত্য উন্মোচিত হতে চলেছে। জানো তো, গুরুদেব না বলেছিলেন এই কথা, আমি এখন বুঝতে পারছি। গুরুদেব বলেছিলেন পারুল দিদির জীবনে এমন একটা সত্যি আসবে যে সত্যিটা ওর জীবনকে একেবারে এলোমেলো করে দেবে। গুরুদেবের সেই কথাটা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল। গুরুদেব বলেছিলেন পারুল যা আসলে পারুল তা নয়। গুরুদেব বলেছিলেন যে ও এমন বড় কেউ যেটা পারুল দিদি নিজেও জানে না। তাই নাকি? গুরুদেব বলেছিলেন পারুল এমন বড় কেউ যেটা ও নিজেও জানে না? এটা তো ভালো ব্যাপার সুরমা। হ্যাঁ, তার সঙ্গে গুরুদেব এটাও বলেছিলেন যে কোনো বড় শক্তি ওকে আটকাতে চাইবে, বারবার সেই শক্তি বাধা বিপদ এসব ডেকে আনবে যাতে করে পারুল দিদি ওই সত্যিটা পর্যন্ত পৌঁছতে না পারে। না জানি মেয়েটার জীবনে কি কি বিপদ আসতে চলেছে। নে নে নে, জল খা জল খা জল খা। খিদে পেয়েছিল না তো বলতে কি হয়? তোর না এটাই প্রবলেম, মুখে কিছু বলিস না। আগে বলতে পারছিলি না? এখন মুখ ফুটে কারোর কাছে কিছু চাইতে আমার বাদ হয়ে যায়। আসলে মনটা এতবার ধাক্কা খেয়েছে তো, তাই এক্সপেকটেশন গুলো না মুখে আসবার সাহস পায় না। তার আগেই জীবনে এমন এমন জিনিস ঘটে যায় যা জীবনে কোনোদিন এক্সপেক্টই করি না। বার্গারটা কেমন বল? খিদে মুখে যাই খাই তাই তো অমৃত বল। তবে এটার অনেক দাম লেগেছে বল। তোকে দাম নিয়ে ভাবতে বলেছি? খানা মন দিয়ে। তোর আরো কিছু লাগবে বল, আমি বলে দিই। না না রে, আর কিছু লাগবে না রায়ন। আমি শুধু ভাবছি যে কাল আমরা কি করব বলতো, কোথায় খোঁজ করব? এত মগজমারি করেও তো কোনো লাভ হলো না বিশেষ কিছু বল। আমি শুধু এইটুকু জানতে পারলাম যে আয়াপ্পানের জেল হয়েছিল আর ওই 2011 সালে উনি মারা গিয়েছিলেন। এছাড়া ওনার দলে কারা কারা ছিল, তারা এখন কোথায়, কোনো কিছুই তো জানতে পারি নাই বল, কোনো লিডই তো পাই নাই। আচ্ছা পারুল, তোর বাবা যে বললেন যে শুধু জঙ্গলের ডাকাতদের ডেরাতে গেলেই ওই ডাক্তার দিদির সাথে দেখা হতো ওনার, মানে তোর যে আসল মা, উনি কি তাহলে ওই ডাকাতের দলেই ছিলেন? জানি না রে রায়ন, দেখ কোনো কিছুই না বুঝতে পারছি না, হিসাব মিলাতে পারছি না আমি। দেখ উনি তো ডাক্তার ছিলেন, তাহলে ওই আয়াপ্পানের ডাকাতের দলে কি করছিলেন তবে? আর আমার আসল বাবাই বা কে বলতো? না মানে আমার মনে হলো তোমরা আয়াপ্পানকে নিয়ে কথা বলছিলে। আমি জানতে পারি কি ব্যাপারে তোমরা কথা বলছিলে? কেন আলোচনা করছো আয়াপ্পানকে নিয়ে? আসলে কি জানো, তোমরা আমার ছেলে মেয়ের মতো না। মানে এই ডেঞ্জারাস লোকটার সাথে তোমাদের কি সমস্যা, কি ডিসকাস? মানে তোমরা আবার কোনো বিপদে পড়বে না তো, এই 7-5 ভেবেই আলোচনা করতে চলে এলাম আর কি। আপনি প্লিজ বসুন না। প্লিজ বসুন কাকু। কাকু দেখুন, আপনি আমাদের ওয়েল উইশার, আমাদের গার্জেনের মতনই, তাই আপনাকে আমি বলতেই পারি। আসলে আমি সবে জানতে পেরেছি যে এতদিন যাদের আমি বাবা মা বলে ডাকতাম তারা আমার আসল বাবা মা নয়, পালক মা বাবা। কি বলছো কি? হ্যাঁ কাকু, অনেক ছোটবেলায় আমার আসল মা আমার পালক বাবার হাতে আমাকে তুলে দিয়েছিলেন। আমার মায়ের ওই আয়াপ্পান দলের সঙ্গে কিছু যোগাযোগ ছিল। এ তো গল্পের মতো শোনাচ্ছে। মেবি এই ব্যাপারে আমি তোমাদের
হেল্প করতে পারি। কিভাবে কাকু? আমার সাথে আয়াব খানের একটা হিস্ট্রি আছে। কি হিস্ট্রি আঙ্কেল? দেখো, এইসব কথা পাবলিক প্লেসে বলাটা ঠিক নয়। বেটার তোমরা আমার বাড়িতে চলো, বাড়িতে গিয়ে আমরা সব আলোচনা করি। আয়াব খান আর তার দলের সম্পর্কে আমার কাছে কিছু ডকুমেন্টস আছে। হয়ে গেল, লেখাপড়ার নাম করে বাইরে গিয়ে ফুর্তি করে যাচ্ছে। এখন ঘরের কুটুটি নেড়ে দুটো করছে না, কিন্তু দিনের পর দিন কে করবে মা? বাড়ির রান্নাগুলো কে করবে শুনি? ওই যাদেরকে খুঁজতে গেছে বাইরে তারা করবে? বলুন না আপনি। জেঠি, রাগ করছো কেন? তুমি আমাকে বলো, আমি করে দিচ্ছি। কি খবরদার না। তুমি কেন করবে? তুমি তো সারাক্ষণ বাড়িতে থাকছো, বাড়ির কাজ করছো, তাহলে তুমি কেন এই সমস্ত কাজগুলো করবে? যাকে করতে দিয়েছিস সেই করবে। বেশি দরদ একেরে। আচ্ছা বড় বৌমা, তুমি কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, আমাদের বসু বাড়ি তো এমন বাড়ি ছিল না মা, যে এখানে বাড়ির বউকেই ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা সবকিছু করতে হবে। বসু বাড়ির কি একজন পরিচারিকা রাখবার সামর্থ্য নেই যে বাড়ির বউকেই এই কাজগুলো করতে হবে? মা, আপনাকে কতবার বলেছি বলুন তো যে ওই মেয়ে আমার ছেলের বউ নয়। এতদিন যাও বা আশ্রিতা ছিল, এখন তো সেটা নিয়েও প্রশ্ন উঠছে। নাম গোত্রহীন একটা মেয়ে, না জানি কোত্থেকে এসছে, কি পরিচয় ওর। তাকে কেউ দেশে থাকতে দিত কিনা তার ঠিক নেই, তাও তো আমরা বাড়িতে থাকতে দিয়েছি। 4 বেলা থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, দাম চুকাবে না?